অর্থনৈতিক বাধা যে প্রতিভার পথে কখনোই বাধা হতে পারে না, তার এক উজ্জ্বল উদাহরণ হলো আসানসোলের জিতেন লুই দত্ত। আসানসোল রবীন্দ্র ভবনের অস্থায়ী কর্মী, চেলিডাঙ্গার বাসিন্দা জিতেন বাবু, যিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই নিজ হাতে তৈরি করা পানীয় জলের পাইপ দিয়ে বাঁশি বাজানোর এক নতুন নজির গড়লেন। জিতেন বাবুর একটি স্বপ্ন ছিল বাঁশি বাজানো, তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে বাঁশি কেনা তার জন্য সম্ভব হয়নি। কিন্তু তার ইচ্ছা শক্তি ছিল অপরিসীম। তিনি বুঝতে পেরেছিলেন যে প্রতিভা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। তাই তিনি ব্যবহার শুরু করলেন পুরনো পানীয় জলের পাইপ এবং নিজ হাতে তৈরি করলেন বাঁশি। একেবারে নতুন এবং অভিনব এই বাঁশি দিয়ে তিনি বিভিন্ন গানের সুর তুলতে শুরু করলেন। বাঁশি পিভিসি পাইপ দিয়ে তৈরি নিজে হাতে করেছে। আর অস্থায়ী কর্মী আমার একসঙ্গে কলিগ আছে, আর ওকে কেউ শেখায়নি, নিজে ইচ্ছাতে বাঁশি বাজানো শিখেছে। পিভিসি পাইপ কেটে কেটে ওই থেকে বাঁশি বানানো শিখেছে। জানা যায় 5 বছর আগে রবীন্দ্র ভবনে কাজ করার সময় সেখানকার কিছু টুকরো পাইপ পড়েছিল। সেই পাইপগুলো নিয়ে জিতেন বাবু তৈরি করলেন তার নিজের বাঁশি। এই বাঁশিতে সুর তোলার জন্য তিনি কোনো প্রথাগত শিক্ষক থেকে শিক্ষা নেননি, কিন্তু বরং বিভিন্ন অনুষ্ঠানে বাঁশি বাজানোর দৃশ্য দেখেই তিনি নিজেই শিখে ফেললেন এই বাঁশি বাজানো। জিতেন বাবু সহকর্মীরা জানিয়েছেন তিনি অত্যন্ত ভালো মানুষ এবং তার প্রচেষ্টা সবার মধ্যে আনন্দ ছড়িয়ে দেয়। আমরা চাই তিনি আরো ভালো জায়গায় তার প্রতিভা দেখাতে পারেন। অ্যাকচুয়ালি এখানে যখন আমি এলাম রবীন্দ্র ভবনে, তখন এটা ইনগ্রেশন হচ্ছিল, সেই সময় সুপারভাইজারে কাজ করছিলাম। তো ওই প্লাস্টিকের পাইপ টুকরো দিয়ে আমি ওটাকে ফুটো করে বানালাম। তারপর দেখলাম এটা বাজছে, হ্যাঁ, দিয়ে এবার মনে হলো যে না, এটা বাঁশি একটা হবে, দিয়ে বানালাম। তারপরে ফ্রেশ পাইপ দিয়ে আবার ওটাকে বানালাম। অনেকগুলো বানাবার পরে বিভিন্ন স্কেলে আমি ওটা বানিয়েছি। আপনি কোনদিন শিখেছেন? কারো কাছে শিখিনি, এই বাজাতে 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 বাজাতে। প্রোগ্রাম দেখতে হ্যাঁ, অনেক প্রোগ্রাম দেখছি, বা টিভিতে বলুন, আমাদের রবীন্দ্র ভবনে তো বহু প্রোগ্রাম দেখেছি। জিতেন লুই দত্তের এই অভিনব সৃষ্টি প্রমাণ করে দেয় যে যখন ইচ্ছে থাকে তখন কোনো বাধাই আমাদের প্রতিভা প্রকাশের পথে বাধা হতে পারে না। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।